দায়িত্ব গ্রহণের আজ প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করতে যাচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ বিষয়ে আরও জানতে যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা সিফাতের সাথে এখন যুক্ত হতে চাই। সিফাত, যেমনটি আসলে বলছিলাম যে দায়িত্ব গ্রহণের পর আজ যিনি রাষ্ট্রপতি হয়েছেন সাবেক স্পিকার, তার আজকে প্রথম কর্মদিবস। এই বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই, কোনো আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছেন কিনা? আর তিনি ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন। প্রথমবারের মতো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, একজন মুক্তিযোদ্ধা, তিনি এই রাষ্ট্রপতির যে দায়িত্বভার, রাষ্ট্রের একেবারে গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রধান যে সাংবিধানিক দায়িত্ব সেটি তিনি গ্রহণ করেছেন। এবং যে আনুষ্ঠানিকতা ভেতরে তাকে গার্ড অফ অনার থেকে শুরু করে উষ্ণ অভ্যর্থনার যে বিষয়গুলো সেগুলো ভেতরে চলছে। আমরা উত্তর গেটে রয়েছি, গণমাধ্যম কর্মীরা আসলে নিরাপদ দূরত্ব থেকে দেখানোর চেষ্টা করছে এবং ভেতরে যে আনুষ্ঠানিকতা শেষ হলে নিশ্চয়ই আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। তবে এই মুহূর্তে রাষ্ট্রপতির যেই বাসভবন বঙ্গভবন, সেখানে তাকে স্বাগত জানিয়েছে এখানকার ভিতরের যেই সশস্ত্র বাহিনীর কর্মকর্তা থেকে শুরু করে বঙ্গভবনের যারা কর্মকর্তা রয়েছেন তারা। এবং হাফিজউদ্দিন আহমদ শুক্রবার যখন মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলেন, তারপরে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধানের ৫৪ ধারা অনুযায়ী তিনি ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং ২৩তম রাষ্ট্রপতি বাংলাদেশে আসার আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির যে কাজগুলো সেগুলো করবেন। এবং এর আগে আমরা যেটি দেখেছি, গত পরশুদিন তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন, সেখানে ৭১-এর বীর শহীদদের স্মরণ করেছেন। তারপরে তিনবারের প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপরে আনুষ্ঠানিক যে কাজগুলো সেগুলো শুরু হয়েছে এবং আজকে মঙ্গলবার তিনি এখানে বঙ্গভবনে প্রথমবারের মতো এসেছেন। এবং এই বঙ্গভবন, যিনি রাষ্ট্রপতি হন তার বাসভবন এবং তার কার্যালয় এটি থাকে। তবে যেহেতু হাফিজউদ্দিন আহমদ তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি থাকবেন তার যে স্পিকারের বাসভবন রয়েছে সে সংসদ ভবন এলাকায়, সেখানে থাকবেন এবং অফিসের যে কার্যালয় হিসেবে যে অফিসিয়াল কাজ সেগুলো তিনি বঙ্গভবন থেকেই করবেন। তারই আনুষ্ঠানিকতা হিসেবে প্রথমবারের মতো তিনি এখানে এসেছেন। এবং তবে আমরা বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তিনি যদি চান সেক্ষেত্রে তিনি সংসদ ভবন এলাকায় তার যে বাসভবন রয়েছে সেখানে তার অফিসিয়াল যে দায়িত্বগুলো সেগুলো পালন করতে পারেন। তবে বঙ্গভবনে তিনি যেহেতু প্রথমবারের মতো আসছেন, সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে হাফিজউদ্দিন আহমদ রাষ্ট্রপতি যে দায়িত্ব পেয়েছেন তিনি বঙ্গভবন থেকে তার যে অফিসিয়াল কাজগুলো রয়েছে সেগুলো, দাপ্তরিক কাজগুলো এখান থেকে করবেন। আর তিনি থাকবেন যে জাতীয় সংসদের ভেতরে তার যে স্পিকারের বাসভবন রয়েছে এবং সেখানে আমরা দেখেছি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, পিজিআর কিংবা এসএসএফ এর যেই ভিভিআইপি প্রোটোকল সেটি কিন্তু সেখানে দেওয়া হচ্ছে। তো রোফ, এই ছিল আমার কাছে বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজউদ্দিন আহমদের প্রথম দিনের আনুষ্ঠানিকতা এবং তিনি ভেতরে প্রবেশ করেছেন, সেটি সবশেষ খবর আমাদের কাছে। তো রোপ, এই ছিল আমার কাছে সবশেষ। সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।